এটা এরকম হলে ধরো হলো হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। আজকের ক্লাস উপস্থাপনায় আছি মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকের লেকচার 9, বিষয় ফিজিক্স 2, বিষয় কোড 65922, অধ্যায় 7, আলোর প্রতিফলন, দ্বিতীয় অংশ। প্রথম অংশ গত ক্লাসে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? যদি শুনতে না পাও কমেন্টের মাধ্যমে জানাও। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা সে অবশ্যই প্রশ্ন করবে। লেকচার শেষে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনায় যা থাকছে: গোলীয় দর্পণের সমীকরণ প্রতিপাদন এবং এই সপ্তম অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান। গোলীয় বা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/v + 1/u = 1/f। এটা গোলীয় দর্পণের সমীকরণ। এখানে v প্রতিবিম্বের দূরত্ব, u বস্তুর দূরত্ব, f ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্ব, বস্তুর দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এই বিষয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আশা করি তোমরা এর সংজ্ঞাগুলো ওখান থেকেই বুঝে ফেলেছো। আচ্ছা, এখানে দেখো চিত্রে কি দেখা যাচ্ছে। এম ড্যাশ একটা গোলীয় দর্পণ। এম ড্যাশ একটা গোলীয় দর্পণ। এর এ মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র এবং এফ সি প্রধান অক্ষ। প্রধান অক্ষের ওপরে এবং দর্পণের বক্রতার কেন্দ্রের বাইরে ও একটা বিন্দু বস্তু। এই ও বিন্দু হতে একটি আলোকরশ্মি দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউ আর পথে প্রতিফলিত হয়। অপর একটি রশ্মি ও বিন্দু হতে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে ও এ বরাবর এ বিন্দুতে আপতিত হয়ে ওই পথেই অর্থাৎ এও পথে বা এও বরাবর প্রতিফলিত হয়। গত ক্লাসে আমরা জেনেছি যে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয় তবে সেটা ওই পথেই প্রতিফলিত হয়। তাহলে প্রতিফলিত রশ্মিদ্বয় প্রধান অক্ষের ওপরে পি বিন্দুতে মিলিত হয়। তাহলে পি বিন্দুই ও বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। আচ্ছা, আবার এই অংশটুকু আমি পড়ছি তোমাদের সুবিধার্থে। এই যে মনে করি এম ড্যাশ একটা ক্ষুদ্র উন্মেষের একটি অবতল দর্পণের প্রধান ছেদ, এ এর মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র এবং এফ সি প্রধান অক্ষ। প্রধান অক্ষের ওপরে এ ও একটি বিন্দু লক্ষ্যবস্তু। ও বিন্দু হতে একটি আলোক রশ্মি দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়ে এই কিউ আর পথে প্রতিফলিত হয়। অপর একটি রশ্মি এও বরাবর এই বিন্দুতে আপতিত হয়ে বিপরীত দিকে এই এও বরাবর প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুটি পি বিন্দুতে মিলিত হয়। তাহলে এই পি বিন্দুই ও বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। এখন এই সি কিউ যোগ করি। সি কিউ দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে এটি কিউ বিন্দুতে লম্ব। তাহলে দেখা যাচ্ছে সহজেই ও কিউ সি কোণ এটা আপতন কোণ এবং পি কিউ সি কোণ এটা প্রতিফলন কোণ। প্রতিফলনের সূত্রানুসারে আমরা জানি যে আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান। কাজেই এই ও কিউ সি কোণ সমান সমান পি কিউ সি কোণ। এখন এই দুই কোণ যদি সমান হয় তাহলে বোঝা যাচ্ছে কি যে ত্রিভুজ পি কিউ ও এই ত্রিভুজের এই কিউ কোণের অর্থাৎ পি কিউ ও কোণের সমদ্বিখণ্ডক হলো কিউসি।
তাহলে অতএব আমরা পাই এই সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে একটা উপপাদ্য আছে যে কোন ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক এই কোণ সংলগ্ন বাহুদ্বয়কে বিপরীত বাহুদ্বয়ের অন্তস্থভাবে অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এই কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাত। তাহলে এই কোণ সংলগ্ন একটা বাহু পি কিউ এবং অপর কোণ সংলগ্ন আর একটা বাহু ও কিউ, তাহলে পি কিউ অনুপাত ও কিউ সমান সমান এই কোণের বিপরীত বাহু একটা পিসি এবং এই অপর কোণের বিপরীত বাহু হলো ওসি। এই অংশটুকু আমি আবারও পড়ছি। এই এই এটাই এই এই প্রশ্নের টার্নিং পয়েন্ট। এখানে যদি কোনোভাবে ভুল হয় তাহলে কিন্তু সমীকরণ মিলাইতে পারবে না তোমরা। এই এটা খুবই সহজ। দেখো কোণ সংলগ্ন একটা বাহু পি কিউ, এই অপর কোণ সংলগ্ন অপর একটি বাহু ও কিউ, তাহলে পি কিউ অনুপাত ও কিউ সমান সমান এই একটা কোণের বিপরীত বাহু পিসি অনুপাত অপর কোণের বিপরীত বিপরীত বাহু ওসি বা সিও যেটাই বলো। এটা ১ নাম্বার সমীকরণ দিলাম। এখন দর্পণ খুবই ক্ষুদ্র বলে কিউ বিন্দু এ বিন্দুর খুব নিকটে হবে। আমরা জানি দর্পণটা ক্ষুদ্র উন্মেষের, এই কারণে এই কিউ বিন্দু এ বিন্দুর খুবই নিকটে হবে। আর তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি এই পি কিউ সমান সমান এপি, একইভাবে ও কিউ সমান সমান এও। তাই যদি হয় এই মানগুলো আমরা ১ নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে কি পাই দেখা। এই যে ১ নাম্বার সমীকরণে আমরা বসালে পাই আমরা কি যে এপি বাই এও সমান সমান পিসি বাই ওসি। এখন আমরা দেখি এই পিসি এবং ওসি কে ভাঙানোর চেষ্টা করি। এই পিসি কে আমরা এভাবে লিখতে পারি এসি মাইনাস এপি, এসি মাইনাস এপি। একইভাবে ওসি বা সিও যেটাই বলি এই এই ওসি কে আমরা লিখতে পারি এও মাইনাস এসি। দেখো এই যে পিসির পরিবর্তে আমরা লিখলাম এসি মাইনাস এপি এবং এই ওসির পরিবর্তে আমরা লিখলাম এও মাইনাস এসি। এটা দেওয়া হলো ২ নম্বর সমীকরণ। এখন চিহ্নের নতুন বা বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে, তার আগে একটু জেনে নেওয়া যাক বাস্তব ধনাত্মক প্রথাটা কি। বাস্তব ধনাত্মক প্রথা হলো যে সকল দূরত্বকে দর্পণের মেরুবিন্দু থেকে পরিমাপ করা হয়, অর্থাৎ মেরুবিন্দুটাই হলো এখানে 0 পয়েন্ট এবং সকল বাস্তব দূরত্ব ধনাত্মক, সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক। সুতরাং যা বাস্তব তাই ধনাত্মক, যা অবাস্তব তাই ঋণাত্মক। তাহলে এখানে এপি বস্তুর দূরত্ব এপি প্রতিবিম্বের দূরত্ব, যেহেতু এখানে প্রতিবিম্বটি বাস্তবে মিলিত হয়েছে, কাজে এপি এটা বাস্তব দূরত্ব, এই জন্য ভি এখানে ধনাত্মক। এও বস্তু সময় বাস্তব, আর এসি বক্রতার ব্যাসার্ধ, যেহেতু এটা অবতল দর্পণ, আমরা জানি অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধ দুটোই ধনাত্মক, এই কারণে এখানে ভি ইউ আর সবই ধনাত্মক। তাহলে এই ২ নম্বর সমীকরণে যদি আমরা এই মানগুলা বসাই, এপি এও এবং এসি এর মান বসাই, তাহলে আমরা ২ নম্বর সমীকরণকে এরূপ লিখতে পারি যে ভি বাই ইউ সমান সমান আর মাইনাস ভি বাই ইউ মাইনাস আর। অর্থাৎ এই এপির পরিবর্তে আমরা বসালাম ভি, এওর পরিবর্তে বসালাম ইউ, এই এসির পরিবর্তে বসালাম আর, এপির পরিবর্তে আমরা বসালাম ভি, আর এওর পরিবর্তে ইউ এবং এই এসির পরিবর্তে মাইনাস আর, বা অর্থাৎ আর এই মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হয়েছে। এখন এই সমীকরণকে আমরা আর গুণন করব। আর গুণন করলে আমরা লিখতে পারি ইউ আর মাইনাস ইউভি ইকুয়াল ইউভি মাইনাস ভিআর। এই যে ইউ আর মাইনাস ইউভি ইকুয়াল ইউভি মাইনাস ভিআর। বা ইউ আর প্লাস ইউভি, এই এটা ডান পাশ থেকে ভিআর একটা আমরা বাম পক্ষে নিলাম, তাহলে এটা প্লাস হয়ে গেল। ইউ আর প্লাস ভিআর সমান সমান এই মাইনাস ইউভিটাকে ডান পাশে দিলে এই প্লাস হয়ে যায়, প্লাস ইউভি, আর এখানে এই প্লাস ইউভি।
এই ইউভি ইউভি যোগ করে পেলাম 2 ইউভি, অর্থাৎ ইউআর প্লাস ভিআর সমান সমান 2 ইউভি। উভয় পক্ষকে ইউভি আর দ্বারা ভাগ করি, তাহলে ইউআর বাই ইউভিআর প্লাস ভিআর বাই ইউভিআর সমান সমান 2 ইউভি বাই ইউভিআর। তাহলে এখানে ইউআর ইউআর কেটে গেল, এখানে ভিআর ভিআর কেটে গেল, তাহলে আমরা লিখতে পেলাম কি 1/v প্লাস 1/u সমান সমান 2 এখানে ইউভি ইউভি কেটে গেলে আর হয়। এটাও গোলীয় দর্পণের সমীকরণ, এরকমও লেখা যায়, অনেক সময় এভাবেও পরীক্ষায় আসে যে 1/v প্লাস 1/u সমান সমান 2/r প্রতিষ্ঠা করো। আমরা গত অধ্যায়ে একটা সমীকরণ পড়েছিলাম যে f সমান সমান r/2, অর্থাৎ গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক থেকে আমরা জেনেছি f সমান সমান r/2। তাহলে এখানে r সমান সমান হবে 2f, তাহলে r এর পরিবর্তে যদি আমরা 2f বসাই তাহলে এই 2 কেটে যায়, তাহলে আমরা লিখতে পারি 1/v প্লাস 1/u সমান সমান 1/f। আশা করি তোমরা এই গোলীয় দর্পণের সমীকরণটি বুঝতে পারছো। কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলো, প্রয়োজন বোধে আমি আবার ওইটা আলোচনা করব শেষে। এবার গাণিতিক সমস্যা, এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করি। এর জন্য প্রয়োজনীয় যে গাণিতিক সমীকরণ লাগবে সেটা দেখি, যে f সমান সমান r/2, অর্থাৎ এটা ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। গোলীয় দর্পণের সমীকরণ, অর্থাৎ এটা হলো 1/v প্লাস 1/u সমান 1/f। আর এই বিবর্ধন m সমান সমান v/u, আবার একে এভাবেও লেখা যায়, মানে y/x, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, আবার প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। এক নম্বর সমস্যা, প্রতিবিম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং বস্তুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে বিবর্ধন কত? তাহলে এখানে প্রতিবিম্বের কিন্তু দূরত্ব দেওয়া নেই, দৈর্ঘ্য দেওয়া আছে, এবং একইভাবে বস্তুরও দৈর্ঘ্য দেওয়া আছে, বিবর্ধন বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো, এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য y সমান সমান 8 সেন্টিমিটার, বস্তুর দৈর্ঘ্য x সমান সমান 4 সেন্টিমিটার, বিবর্ধন m সমান সমান হট। আমরা জানি বিবর্ধন m সমান সমান y/x, y এর মান বসালাম 8, x এর মান এখানে 4, কেটে তাহলে হলো 2, 4 2 8। তো যেহেতু বিবর্ধন একই জাতীয় দুটি রাশির অনুপাত, কাজে এর কোনো একক হবে না, 2 আনসার। 2 নাম্বার সমস্যা, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, দর্পণের সামনে অসীম দূরত্বে একটি বস্তু স্থাপন করা হলো, প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। তাহলে এখানে ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার, আর বলা হয়েছে দর্পণের সামনে অসীমে, আর এটাও দেওয়া আছে দর্পণটা একটা অবতল দর্পণ। তাহলে এখানে ফোকাস দূরত্ব f সমান 15 সেন্টিমিটার লিখলাম, বস্তুর দূরত্ব u সমান সমান ইনফিনিটি, অসীম যেহেতু, আর প্রতিবিম্বের দূরত্ব v সমান সমান হট। আমরা জানি গোলীয় দর্পণের সমীকরণ হতে 1/v প্লাস 1/u সমান সমান 1/f, বা 1/v ইকুয়াল আমরা লিখতে পারি 1/f মাইনাস 1/u। f এর পরিবর্তে বসালাম আমরা 15, মাইনাস u এর পরিবর্তে আমরা লিখলাম হলো ইনফিনিটি, যে 1/ইনফিনিটি মানে 0, তাহলে আমরা পেলাম 1/v ইকুয়াল 1/15, যে 1/v ইকুয়াল 1/15, বা আর গুণন করলে v সমান সমান 15 সেন্টিমিটার। তাহলে এখানে ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার, এবং আমরা প্রতিবিম্বের দূরত্বও পেলাম 15 সেন্টিমিটার। তার মানে কি, এখান থেকে কি বোঝা গেল, যে প্রতিবিম্ব প্রধান ফোকাসে গঠিত হবে, অতএব এই যে প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে আনসার। এখানে শুধু প্রতিবিম্বের অবস্থান চেয়েছে, এখান থেকে এরকমও চাইতে পারতো অবস্থান, প্রকৃতি, বিবর্ধন। তখন প্রকৃতি চাইলে আমরা লিখতে পারতাম যে যেহেতু ভি ধনাত্মক, আমরা জানি যা ধনাত্মক তাই বাস্তব, আর বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারতাম প্রকৃতি হলো বাস্তব ও উল্টা।
সমস্যা, গাণিতিক সমস্যা 3। 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরত্বে দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে? এখানে ফোকাস দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। একটি বস্তু বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ। এখানে একটু ভালো করে এই অংশটুকু খেয়াল করো যে একটি অবতল দর্পণ হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ। তাহলে এখানে কি চাইলো? তাহলে ফোকাস দূরত্ব দেওয়া আছে কত দূরে একটি বস্তু, তাহলে বস্তুর দূরত্ব চাওয়া হলো, কিন্তু এখানে প্রতিবিম্বের দূরত্ব নাই। কিন্তু বলা আছে যে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে, এবং প্রতিবিম্ব যে বাস্তব হবে সেটাও বলা আছে, এবং বস্তুর আকারের 3 গুণ, অর্থাৎ বিবর্ধন 3 গুণ বিবর্ধিত হবে। আচ্ছা দেখা যাক। আচ্ছা এখানে তাহলে ফোকাস দূরত্ব এফ সমান সমান দেওয়া আছে 30 সেন্টিমিটার, বিবর্ধন এম সমান সমান 3। তো যেহেতু বিবর্ধন এম সমান সমান ভি বাই ইউ, তাহলে বা 3 সমান সমান আমরা লিখলাম ভি বাই ইউ, বা এখানে আর গুণন করলে ভি সমান সমান 3u। আমরা জানি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান সমান 1 বাই এফ। 1 বাই ভি এর মান বসালাম আমরা 1 বাই 3u প্লাস 1 বাই ইউ সমান সমান এফ এর পরিবর্তে আমরা বসালাম 30। তাহলে 3u এবং ইউ এর লসাগু হলো 3u, তাহলে এখানে 1 প্লাস 3 সমান সমান 1 বাই 30। তাহলে উপরে 4 বাই 3u ইকুয়াল 1 বাই 30। এটাকে যদি আর গুণন করা যায় তাহলে আমরা লিখতে পারি 3u সমান সমান 120 বা ইউ সমান সমান 40 সেন্টিমিটার। তার মানে বস্তুটিকে যদি দর্পণ হতে 40 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয় তাহলে এই বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে। 4, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। দর্পণ হতে 40 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও বিবর্ধন নির্ণয় করো। তাহলে এখানে ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার এবং বস্তুর দূরত্ব দেওয়া আছে। আরেকটি বিষয় এখানে আছে, অবতল দর্পণের কথা বলা আছে। যেহেতু অবতল দর্পণের ফোকাস দূরত্ব ধনাত্মক, এজন্য আমরা লিখেছি এফ সমান সমান 15 সেন্টিমিটার আর বস্তুর দূরত্ব ইউ সমান সমান 40 সেন্টিমিটার। তো গোলীয় দর্পণের সমীকরণ থেকে আমরা জানি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান সমান 1 বাই এফ, বা 1 বাই ভি প্লাস 1 বাই ইউ এর পরিবর্তে 40 বসালাম ইকুয়াল এফ এর পরিবর্তে 15 বসিয়ে দিলাম। তাহলে বা আমরা লিখতে পারি 1 বাই ভি ইকুয়াল 1 বাই 15 মাইনাস 1 বাই 40। এই 15 এবং 40 এর লসাগু হলো 120। তাহলে এখান থেকে আমরা পাই 8 মাইনাস 3 বা 1 বাই ভি সমান সমান 5 বাই 120 সমান সমান 1 বাই 24। আর গুণন করলে পাওয়া যায় ভি সমান সমান 24 সেন্টিমিটার। তো এখানে 24 এটা একটা ধনাত্মক রাশি, যেহেতু ভি ধনাত্মক রাশি সুতরাং প্রতিবিম্ব বাস্তব ও উল্টা। আবার বিবর্ধন এম সমান সমান আমরা জানি ভি বাই ইউ, তাহলে এখানে ভি এর মান বসালাম 24, ইউ এর মান বসালাম 40। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাই 3/5। এটাই বিবর্ধন। যেহেতু বিবর্ধন একই জাতীয় রাশির অনুপাত আগে বলেছে, এই কারণে এখানে কোনো একক হবে না। তাহলে আনসার কি, প্রতিবিম্ব দর্পণ হতে 24 সেন্টিমিটার বা 24 সেন্টিমিটার দূরে অবস্থিত, আর প্রতিবিম্ব হবে বাস্তব ও উল্টা, আর বিবর্ধন হবে হলো 3/5। গাণিতিক সমস্যা 5। 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে 50 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হলো। যদি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয় তবে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ফোকাস দূরত্ব এফ সমান সমান দেওয়া আছে 30 সেন্টিমিটার,
বস্তুর দূরত্ব ইউ সমান সমান 50 সেন্টিমিটার, আবার বস্তুর দৈর্ঘ্য x সমান সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার, প্রতিবিম্বের দৈর্ঘ্য y সমান সমান হট। তো মনে করি প্রতিবিম্বের দূরত্ব v। তাহলে গোলীয় দর্পণের সমীকরণ হতে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, বা 1/v প্লাস 1/u এর পরিবর্তে আমরা বসালাম 50 ইকুয়াল f এর পরিবর্তে আমরা বসালাম মানে 30, তাহলে হলো 1/30, বা 1/v ইকুয়াল 1/30 মাইনাস 1/50, এটা ডান পাশে গেলে মাইনাস হয়ে গেল। এই 30 এবং 50 লসাগু হলো 150, তাহলে এখানে আমরা লিখতে পারি 5 মাইনাস 3 বা 2/150, তাহলে আমরা লিখতে পারি বা 1/v ইকুয়াল 1/75, আর গুণন করলে লেখা যায় v সমান সমান 75 সেন্টিমিটার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো যে এখানে অঙ্কে চেয়েছে কিন্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। যদি প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো কথাটা থাকতো তাহলে এখানেই কিন্তু শেষ হয়ে যেত, বা প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি বলতো এখানে শেষ হতো। যে এই এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয়ের কথা বলেছে, কাজে আমাদেরকে আবার লিখতে হবে যে আবার আমরা বিবর্ধনের সমীকরণ থেকে জানি যে m সমান সমান v বাই u। তাহলে v বসালাম 75, u এর মান বসালাম 50, ক্যালকুলেশন করে আমরা পেলাম 3/2। আবার আমরা জানি যে বিবর্ধন m সমান সমান এভাবেও লেখা যায় প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ y বাই x। তাহলে এখানে আমরা বিবর্ধনের এই m এর মানটা আমরা বের করে নিলাম জাস্ট শুধু আগের অংশ থেকে। তাহলে এখানে m এর মান আমরা বসাই 3/2, আর এই প্রতিবিম্বের দৈর্ঘ্য তো y আমরা ধরেই নিয়েছি, আর বস্তুর দৈর্ঘ্য x এর পরিবর্তে বসালাম 5, বা আর গুণন করলে আমরা লিখতে পারি 2y সমান সমান 15, বা y সমান সমান 15/2 অর্থাৎ 7.5 সেন্টিমিটার। এটা হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য। 6 যে 6 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল দর্পণের মেরু হতে 12 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম 1 থেকে 5 পর্যন্ত সবই ছিল অবতল দর্পণ, এটাই শুধু উত্তল দর্পণ। তাহলে দেখো এখানে যে এখানে বস্তুর দূরত্ব ইউ সমান সমান 12 সেন্টিমিটার, বস্তু সর্বদা বাস্তব বস্তুর দূরত্ব, এই জন্য এখানে প্লাস হয়েছে। আর এই যে ফোকাস দূরত্ব এখানে কিন্তু মাইনাস দেওয়া নাই, তারপরেও যেহেতু এটা উত্তল দর্পণ আমরা জানি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব একটা ঋণাত্মক দূরত্ব, আর চিহ্নের বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে আমরা লিখতে পারি যে যা বাস্তব তাই ধনাত্মক এবং যা অবাস্তব তাই ঋণাত্মক, অর্থাৎ সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক। তো যেহেতু এখানে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব একটি অবাস্তব দূরত্ব, কাজে এখানে এফ এর মান আমরা এখানে লিখেছি -6 সেন্টিমিটার। তো আমরা জানি গোলীয় দর্পণের সমীকরণ হতে 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, বা 1/v প্লাস 1/12 ইকুয়াল f এর পরিবর্তে আমরা বসালাম 1/-6, মানে -6 বসানো হলো। এখানে যদি 1/12টা ডান পাশে যায় তাহলে এখানে মাইনাস হয়ে যায়, অর্থাৎ 1/v ইকুয়াল -1/6 -1/12, বা 1/v ইকুয়াল এখানে লসাগু হলো 12, তাহলে -2 -1, তাহলে 1/v ইকুয়াল আমরা লিখলাম -3/12, কেটে হয় হলো -1/4। এটাকে যদি আমরা আর গুণন করি আমরা তাহলে লিখতে পারি যে v সমান সমান -4 সেন্টিমিটার। এখানে v সমান সমান -4 আসলো, আবার মানে ওই চিহ্নের প্রথাতে যেতে হয় যে যা বাস্তব তাই ধনাত্মক, অর্থাৎ সকল বাস্তব দূরত্ব ধনাত্মক এবং সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক। তো যেহেতু এখানে v অর্থাৎ এই প্রতিবিম্বের দূরত্ব v এর মান ঋণাত্মক, এটা ঋণাত্মক, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এই যে প্রতিবিম্ব অবাস্তব ও সিধা। তাহলে আনসার লিখতে পারি যে প্রতিবিম্ব দর্পণ হতে 4 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং প্রতিবিম্ব অবাস্তব ও সিধা। গাণিতিক সমস্যা 7, একটা গোলীয় দর্পণ হতে কোনো বস্তুকে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা, এর প্রতিবিম্ব বস্তুর একই পাশে 30 সেন্টিমিটার দূরে গঠিত হয়। প্রতিবিম্ব দর্পণটি উত্তল না অবতল, এর ফোকাস দূরত্ব কত?
তাহলে এখানে ইউ সমান সমান 10 সেন্টিমিটার, ভি সমান সমান 30 সেন্টিমিটার, এফ সমান সমান কত সেটা বের করতে হবে। তো আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, বা 1/v এর পরিবর্তে বসালাম 30, এখানে ইউ এর পরিবর্তে 10, এই 30 এবং 10 এর লসাগু 30, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল আমরা লিখছি 1/f, বা 4/30 ইকুয়াল 1/f, আর গুণন করলে এখানে 4f সমান সমান 30 বা f সমান সমান 30/4, বা f সমান সমান আমরা লিখছি হলো মানে 7.5 সেন্টিমিটার। তো এই প্রশ্নটা ছিল যে প্রথম প্রশ্ন, দর্পণটি উত্তল না অবতল, এর ফোকাস দূরত্বই বা কত। তো যেহেতু ফোকাস দূরত্ব ধনাত্মক, আর ধনাত্মক হলে আমরা বুঝবো সেটা অবতল, কারণ অবতল দর্পণের ফোকাস দূরত্ব একটা ধনাত্মক রাশি, বা বাস্তব, এখানে বাস্তব দূরত্ব এটা। তো যেহেতু ফোকাস দূরত্ব ধনাত্মক, সুতরাং দর্পণটি অবতল, এবং দর্পণটি অবতল এবং এর ফোকাস দূরত্ব হলো 7.5 সেন্টিমিটার। তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। এখন আমি দেখছি কমেন্ট বক্সে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন না, ওইরকম কোনো প্রশ্ন আমি পেলাম না উত্তর দেওয়ার জন্য। সুতরাং আমি বাড়ির কাজ দিচ্ছি তোমাদের, যে গোলীয় দর্পণের সমীকরণ প্রতিপাদন করো। এটা তোমরা আজকে অবশ্যই কমপক্ষে 2 বার তোমরা লিখবে খাতায়, তাহলে আজকেই ঠিক হয়ে যাবে। আর 2 নম্বর হলো 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু হতে 40 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও বিবর্ধন নির্ণয় করো। 3 নম্বর 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ হবে। 4 নাম্বার 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল দর্পণের মেরু হতে 15 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। এই বাড়ির কাজ, এটা তোমরা তোমাদের সেশনাল খাতায় রাখবে। পরবর্তীতে মানে ইনস্টিটিউট খুললে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে এটা জমা দিবে। আর পরবর্তী ক্লাসে যা থাকছে, আগামী ক্লাসে অধ্যায় 8 আলোর প্রতিসরণ। আর এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd তে। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।